কোথায় আছো তোমরা আজকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই যাচ্ছি এশিয়ান ফুড ফেয়ার 2025। অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে ফ্লোরিডাতে। সেই অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সুন্দর সুন্দর গান, নাচ, কৌতুক, আরও অনেক কিছু। তো আমরা অনেক এনজয় করব আজকে। শুধু আমরা না, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করবেন। আর অনেক সুন্দর সুন্দর আপুরা অনেক কিছুই বিক্রি করছে। কি কি বিক্রি হচ্ছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারাও অনেক এনজয় করবেন। এই যে আমাদের বাসার সামনে থেকে আমরা এখন রওনা দিচ্ছি। এখন 6 o'clock, আমাদের 6:30 হবে সেখানে পৌঁছতে। একটা মেডেল আর হচ্ছে একটা সার্টিফিকেট, এগুলো হচ্ছে আমার বড় ছেলে ফাহিম পাইছে স্কুল থেকে। তো সেগুলো আপনাদের সাথে এক নজর শেয়ার করছি। এটা হচ্ছে মেডেলটা আর হচ্ছে সার্টিফিকেট, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সার্টিফিকেট। আমার ফাহিম হচ্ছে এইবারে গ্রাজুয়েশন করবে ইনশাল্লাহ। আমি আর তিশা মামুনি গত মেলা থেকে যে টু পিসগুলো কিনেছিলাম সেগুলাই পরেছি আজকে মামিয়ে। কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাতে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। এখন আমার ব্যাগটা নিছ পাইমার আব্বু? মেহেক ওকে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভিতরে। আমার মেয়েকে, আমার মেয়ের ফ্রেন্ড কল দিচ্ছে শুধু, তিশা তুমি কখন আসবা? এখন দেখাবো আমরা এখানে বোরিং লাগে। ব্যাগটা আমি গাড়িতে ভুলে গেছিলাম। ফাইমের আব্বা আবার গাড়ি খুলে ব্যাগটা নিয়ে আসতেছে। থ্যাংক ইউ। আমার সাফন যেটা খেতে চাই, আমার সাফনকে সেটা দিবা। ওই যে আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করছি। মামি আমরা সেম ড্রেস পরছি। এখান থেকে হচ্ছে টিকিট নিতে হচ্ছে। টিকিট নিয়েছি, এখানে ঢুকতে হলে টিকিট নিতে হয়। চার্জারের জন্য টিকিট 4টা নিলাম। টিকিট। টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকছি। ঢোকার সময় আমাদের সবাইকে চেক করেছে। চেক করার পর আমরা ঢুকেছি। As always, we are looking forward to bigger come. অনেক সুন্দর সুন্দর পরীদেরকে আমি দেখতে পাচ্ছি। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন আকাশ থেকে এক একটা পরী নেমে আসছে। আমরা কিছুক্ষণ বসে অনুষ্ঠান উপভোগ করছি।
বাহ, দারুণ লাগছে। এত দূরে এসে আমার মনে হচ্ছে একদম পুরো বাংলাদেশটা আমি এখানে দেখছি। এই 30th ফুড ফেস্টিভ্যালে আমি আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। একটা মাইক্রোফোন যদি দেওয়া যায় কেউ, সবার টর্চ আমি দেখতে পাচ্ছি না, সবাই একসাথে চমৎকার করে আমাদের প্রিয় দেশের গানটি ধরবেন। এবং লাবলু ভাই স্বপ্ন দিয়ে তৈরি সে তো স্মৃতি দিয়ে ঘেরা সবাই কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে রানী সে তো আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি। Wonderful, thank you so much, thank you Labu. দেশকে ভালোবেসে দেশের একটি গান দিয়ে শুরু করছি আমাদের আজকে 30th ফুড ফেস্টিভ্যাল। এবং আমি জানি এটি ইউএসএ সবচেয়ে বড় একটি ফুড ফেস্টিভ্যাল। এখানে অনেকেই আছেন, দারুণ দারুণ খাবার রান্না করেছেন। যারা রান্না করেছেন, যারা খাবার খেতে এসেছেন কিংবা যারা দেখতে এসেছেন, সবাইকে শুভ সন্ধ্যা। রোকেয়া ফুড ফেস্টিভ্যাল। হ্যালো, হ্যাঁ আমি যে প্রোগ্রামে এসেছি রোকে, আমি তোমার শুই বলতেছি, এখানে ওকামা ইয়েও নাই, বেগুনে বেড়া, বিশ্বাস করো। তুমি ভিডিও কলে দেখবা। আচ্ছা না থাক, অন ভিডিওতে আসার দরকার নেই, আর ফোনের মধ্যে ডাটা নেই। আমি তোমার পরে ফোন দিতেছি, আর পরে ফোন দিতেছি তোমার। রাখো না পলাশ, প্লিজ, প্রোগ্রামে এসছো, তোমার এখন ফোনে কথা বলতে হবে। আরে ভাই, আপনি কি আমার জায়গায় আছেন? আপনি আমার জায়গায় থাকলে বুঝছেন আমি কতটুকু প্রেশারের মধ্যে থাকি। আমার এমনি মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তুমি প্রেশারে থাকো, ঠিক আছে, কিন্তু তুমি একা একা কেন আসো? একা একা এটা কি করবো? তুমি যে ফ্লোরিডায় আসলা, তুমি পাশাকে নিয়ে আসো না কেন? আপনি কি মনে করেন না আমি পাশে আনার চেষ্টা করি না? ভাষার তো ফাঁসি নেই, কি নাই? আর পাসপোর্টই তো নাই। আসার পাসপোর্ট নাই? কেমনে থাকি? এতে 20 বছর বয়সে তোরা ছিল কাশিমপুর কারাগারে। কারাগারের ভিতরে থাকলে কি এত পাসপোর্ট দিব? পাসপোর্ট বানাইনি কেন? সাজু বাবু, মাথার মধ্যে কি কিছু নাই? মাথায় তো আছে রে বাবা, তোমার মাথায় কিছু না। আরে বাবারে, একটা পাসপোর্ট বানাইতে গেলে তো পুলিশ ভেরিফিকেশন লাগবে। অন পুলিশ যদি দেখে হ্যাঁ তার ইয়ার ভিতরে সব মামলার মামলা, তো পুলিশকে এত পাসপোর্ট দিব? ও মাই গড, পুলিশের ভয়ে সে কি পাসপোর্ট বানাবে না? তারপরও আমি খুব চেষ্টা করছি হেতারা আনার, কিন্তু হেতার ছাপাবাজির ঠেলায় আমি হেতারা আনি। কিন্তু আমি তোমাকে একটা ইনফরমেশন দেই, এখন আর পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তুমি পাসপোর্ট বানাতে পারো। থাক, এটা আপনি পাশারে বলা দরকার নেই, বাদ দেবেন। আচ্ছা আচ্ছা, হেতে যে ছাপাবাজি আমার করছে, হেতে কয় আর ফ্লোরিডার আইতে ফ্লোরিডা গেলে আমরা কি করবেন? ওই হ্যাঁ না, আর ভাই বোনেরা আছে। আমি কি ভাষা ভাই যা ইচ্ছা করছি না আপনার লইও, আপনার ছাপাবাজি দিলে আপনার লইতো। আর ভাই বাদার বলতে কি, এই যে দাদর ভাই, বাবু ভাই, দয়াল ভাই, এরা হেতাগর কোনো কাম কাজ না, হেতার হইতে যাবে পাশার বন্ধু। কেন কেন ভাষা বন্ধ হতে পারে? আরে হেতার ক্লাস আর হেতাগর ক্লাস কি এক দিয়ে করো? অনেকক্ষণ ধরে আমরা প্রোগ্রাম উপভোগ করেছি, এখন হচ্ছে ক্ষুধা লাগছে। বিভিন্ন আইটেমের এখানে অনেকগুলো মজার মজার খাবার বিক্রি হচ্ছে। চলুন আমরা এক নজর দেখে নেই কি কি খাবার বিক্রি হচ্ছে।
আমরা হচ্ছে বিফ বিরিয়ানি খাচ্ছি। BJ and convener Dadon, Nirmala BJ, would you please come to the stage? We are so honored to give you Akhi Alamgir will present this award to BJ, who is our exclusive title sponsor. Nepal. Now Akhi Alamgir is giving the award to BJ, who is our exclusive title sponsor. We are very glad you are sponsoring us. So jointly you can give the award. Thank you so much, BJ. So can you say a few words? অনেকক্ষণ হয়ে গিয়েছে এবং অনেকে বাড়ি ফিরে যেতে চায় নিশ্চয়ই, তাই গান শুরু করে দিচ্ছি। I need my voice in these monitors, please. Thank you. Hello. 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 A little bit louder, please. Just give one monitor only for voice, so that I can hear properly. Just one monitor for voice. Hello. আমি স্টল দেখতে পাচ্ছি অনেক, আশা করি আজকে সারাদিন সবার বিক্রি খুব ভালো হয়েছে, বিক্রি টিক্রি। আর যারা সামনে আছে গান শুনতে বসেছে তার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি এগুলো খুব লোভনীয় স্টল, ইনফ্যাক্ট আমার নিজেরও ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা হচ্ছে, মেবি গানের পরে আমি যেতে পারি। একটা জোরে তালি শুনতে চাই আপনাদের কাছে, সবাই একসাথে কমান। থ্যাংক ইউ আমার নামের স্পেলিং ঠিকভাবে লেখার জন্য। সবখানে আমার নামের স্পেলিং ভুল থাকে। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকি আলমগীর, ওনার সুন্দর সুন্দর গান শুনছে এখন আমরা। আসলে বড় বড় শিল্পীদেরকে নিজের সামনে দেখে ওনাদের সুন্দর সুন্দর গান শোনা মজাটাই হচ্ছে আলাদা। তো আমরা অনেক মজা করছি, আজকে অনেক এনজয় করছি। সবখানে আঁকি, ভুলটা বানান থেকে সবখানে। আমি একটু দেখতে চাই, নাচতে চান কারা? একটু নাচতে চান এমন কেউ আছেন? আনন্দ করতে চান? নাচ হবে? হবে? আপনাদের ছাড়া তো হচ্ছে না। তার জ্বালায় বেঁচে থাকা দায়, খুশি ও ছাড় দেখা পাওয়া দায়, তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও ছাড় দেখা পাওয়া দায়। এখানে ছোট ছোট অনেকগুলা স্টল দিয়েছে আপুরা, তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এখানে বিক্রি করছে। অনেক মানুষ এখান থেকে দেখে দেখে কেনাকাটা করছে। আমি আর তেশা মামুনি আমরা দুজনেই আমাদের জন্য শপিং করেছি এখান থেকে। এই মেলাটা হচ্ছে 2 দিন ধরে থাকবে, স্যাটারডে এবং সানডে। তো আমরা স্যাটারডেতে আসছি, আমরা কালকেও আসবো। তুমি আগে যাও, এই করে আর কেউ লজ্জা পেয়ে আর উঠছে না আমি জানি। আর আমি ফোর্স করাটাও পছন্দ করি না, বাট যেহেতু আয়োজনটা আপনাদের জন্য এবং আনন্দের আয়োজন, আমার মনে হয় যে একটু ছোটরা যারা আছে তারাও যদি একটু সামনে এসে একটু নাচে, বা ভাবিরা, সুন্দরী ভাবিরা, আপুরা যারা আছেন তারা যদি নাচেন, ইভেন ভাইয়েরা যারা মনে মনে নাচছেন তারা সশরীরে নাচতে পারেন। তো
তো আমি রিকোয়েস্ট করব, কারণ তখন হয় কি না হলে আর জমজমাট গানগুলো গাইতে ইচ্ছা হয় না, মনে হয় একটু সফট রোম্যান্টিক গানগুলো গাই। ইনফ্যাক্ট আপনারা একটু ভাবেন যে আপনারা কখন নাচবেন, আমি 4 লাইন একটু একটা রোম্যান্টিক গান শোনাই। প্রোগ্রাম শেষে আমি আর ফাহিমের আব্বু আমরা আকি আলমগীর আপুর সাথে দেখা করতে আসছি। উনি অনেক মজার মানুষ। অনেক ভালো মনে রেখে মানুষ। মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আপনাকে অনেক ভালো লাগছে, অনেক ভালো থাকছে। ওকে। আজকে আমি অনেক হ্যাপি। আমার অনেক দিনের আশা ছিল যে আমি আকি আলমগীর আপুর সাথে একটা পিকচার তুলব, তো পিকচারও তুলেছি, আজকে সাক্ষাৎও করেছি, কথাও বলেছি। অনেক ভালো লেগেছে এবং আমি অনেক হ্যাপি হয়েছি। মেলা থেকে বাসায় চলে আসছি আমরা। আকি আলমগীরের সাথে সাক্ষাৎ করেছি, ভীষণ ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, আমার প্রিয় শিল্পী। আজকে আমি আর তিশা মামুনি অনেকগুলো শপিং করেছি, তো কালকেও আমরা যাব, আবার কালকেও অনেকগুলো শপিং করব, সবগুলো একসাথেই দেখাবো আপনাদেরকে। এই যে বাবা, হ্যালো গাইস, আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আমাদের এই যে প্রোগ্রামে যাচ্ছি, যে গতকালকে যেখানে গিয়েছিলাম স্যাটারডেতে, তো আজকে দ্বিতীয় দিন, আজকে শেষ হবে। গতকালকে এসেছিল বাংলাদেশের শিল্পীবৃন্দ, আর আজকে ইন্ডিয়ান শিল্পীবৃন্দ আসবে, আইডল শিল্পী হ্যাঁ হ্যাঁ নাম করা। জি। তো আমরা রওনা দিচ্ছি। ওয়াও, আমরা আজকে আবারও যাচ্ছি মেলায়। হ্যাঁ হ্যাঁ কালকেও গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। 2 দিন ধরে একদম ঈদ ঈদ ভাব চলে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঘুরো ঘুরো তোমরা, ঘুরে ঘুরে শুধু কেনাকাটা করছি। হ্যাঁ। আজকেও কি কি কিনি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। কিনতে থাকো। এদিকে তো আমি শেষ, আমি শেষ। চলে আসছি আমরা। বড় বড় তাবুক দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছে হেঁটে হেঁটে, গাড়ি পার্কিং করে। ঠান্ডা পড়তেছে কিন্তু আজকে ভাই মেরা অনেক পার্কিং। আজকে শেষ প্রোগ্রাম। তাহিম আজকে আসলে ভালো হতো, অনেক হ্যাপি হতো। তারা আসো, দিকে আসো। আশিক আশিক কসমো, জাইন কেমন আছো? হাসান ভাই, রাজা ভাই, মহিন ভাই, ফারুক ভাই, বিরিয়ানি খাচ্ছি আমরা, চিকেন বিরিয়ানি। আজকে অনেক জমজমাট হয়েছে, প্রচুর মানুষ হয়েছে চারিপাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম জমজমাট মেলা। যেহেতু আজকে লাস্ট দিন, আর হচ্ছে ইন্ডিয়ার সুপারস্টার আইডল কুণাল পণ্ডিত, উনার গান শোনার জন্য সবাই ওয়েট করছে। এইদিকে হচ্ছে প্রোগ্রাম দেখছি, আর সাথে সাথে মজার মজার খাবার খাচ্ছি।
কালকে খেয়েছিলাম বিফ বিরিয়ানি, অনেক মজা হয়েছে, তাই ফাহিমের আব্বু ওনার থেকে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। তো আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। বাইরে ঠান্ডা হাওয়া, ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি খাইতে কার না ভালো লাগে। তো আসলে অসম্ভব মজা করছি আমরা। You have a lot of distinguished guests up here from every diverse part of our community. This is what makes Broward County great, is the diversity and inclusion of all of us up here. So a quick round of applause to all our committee folks and all our representatives that put this event together. Thank you for your continuous work for the past 30 years. We really appreciate it. আমাদের মাঝে চলে আসছে সুপারস্টার কুনাল পণ্ডিত। অনেক সুন্দর সুন্দর গান শুনছি ওনার, অনেক ভালো লাগছে। প্রোগ্রাম শেষে কুনাল পণ্ডিতের সাথে আমার হাজব্যান্ড দেখা করেছিল। দেখা করে আমার হাজব্যান্ড বলেছিল উনি অনেক ভালো মনের মানুষ। আমরা 2 দিন ধরে অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। শিল্পীদের সুন্দর সুন্দর গান শুনেছি, মজার মজার খাবার খাইছি, তো অনেক এনজয় করেছি। আসলে আমি চেষ্টা করেছি 2 দিনের ভিডিও একসাথে দেওয়ার। 2 দিন ধরে আমি আর আমার তিশা মামনি আমরা কি শপিং করেছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা লম্বা করছি না, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।